নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটি ফুলকপির দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপি ভাপা, যেটা গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা যেহেতু অনেকটাই বড়, পুরোটা আমি কাজে লাগাবো না, আমি যেটুকু প্রয়োজন সেটুকু কাজে লাগাবো। যে ডাঁটার পোর্শনটা কেটে দিয়ে আমি ফুলগুলো আলাদা করে নেবো। দিয়ে যেই ফুলটা আমার বেশ বড় সেটা আমি 4 ভাগ করব, মানে যেটুকু আমার প্রয়োজন। আর তার থেকে একটু ছোটো হলে 2 ভাগ, আর যেগুলো অনেক ছোট সেগুলো জাস্ট একটু ডাঁটার পোর্শনটা চিড়ে দিচ্ছি, যাতে একটু মশলা টশলা ঢোকে, তাতে যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন এইভাবে আমি বড় ফুলটা 4 ভাগ করে নিলাম, আর যেটা আরেকটু ছোট 2 ভাগ করে নেব। একটা অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখার অনুরোধ থাকলে ধৈর্য ধরে। পুরোটা না দেখলে পুরো পদ্ধতিটা মিস হয়ে যাবে, এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আশা করছি আমাদের রেসিপিটা আপনার ভালো লাগবে। আমার রেসিপিটা দেখুন, এরমভাবে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি। সবকটা ফুলকপি আমার কাটা হয়ে গেছে, তো একবার চেক করে নিচ্ছি কোনগুলো কাটা হয়নি। দেখুন, এটাও আমি জাস্ট ছিঁড়ে নিলাম। এবার অন্যদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জল বসিয়ে অল্প একটু নুন দিয়ে ফুলকপিগুলো একটু আমি ভাপিয়ে নেব। মানে লক্ষ্য রাখতে হবে যাতে একদম সেদ্ধ হয়ে, মানে একদম যাতে গলে না যায়, হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। ঢাকা দিয়ে ফুলকপিগুলো কিছুক্ষণের জন্য আমি ভাপিয়ে নেব। তারপরে ফুলকপিগুলো আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো। যদি আপনারা চান ফুলকপিটা এরমভাবে কড়াইতে না ভাপিয়ে ফুটন্ত গরম জল করে ফুলকপিগুলো তার মধ্যে দিয়ে জাস্ট একটু নাড়ি চাড়িয়ে নিতে পারেন, মানে কোনো গামলার মধ্যে ফুলকপি রেখে তারপর গরম জল দিয়ে। আমি সবসময় একটু ফুলকপি বাঁধাকপি এরকম একটু ভাপিয়ে নিই, যাতে ধরুন গ্যাস অম্বলের সমস্যা আছে সেটা থাকবে না। আর এদিকে আমি একটা মশলা করব, আমি শিলনোড়াতে মশলাটা করে নেবো, যেহেতু শিলনোড়ার মশলা খুবই ভালো হয় খেতে। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। আমি এখানে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে দিয়ে দেবো, 1 চামচ হচ্ছে পোস্ত, আর দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যদি চান আরও কাঁচা লঙ্কা বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। আর দেবো স্বাদ অনুযায়ী নুন। পরে আরও 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, যেহেতু লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নেই, তাই আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী বাড়ি কমিয়ে নেবেন। অল্প একটু জল দিয়ে আমি এগুলো নরম করে নিলাম। নিয়ে দেখুন আমার সর্ষে পোস্ত লঙ্কা সব বাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়েও খুব ভালো মতো সর্ষে পোস্তর সাথে আমাকে বেটে নিতে হবে। নিয়ে আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর অন্যদিকে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি এখানে 3 চামচ মতো টক দই নিয়েছি। টক দইটা খুব ভালো মতো ফেটিয়ে নিলাম। টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে যেন থাকে। টক দইটা খুব ভালো মতো আমাকে আগে ফেটিয়ে নিতে হবে, যেন কোনো লালা পোর্শন না থাকে টক দইতে। দেখুন খুব ভালো মতো এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এটা ফেটাবার সময় আপনি অল্প একটু চিনি দিতে পারেন। আমি চিনিটা পরে ব্যবহার করেছি, চিনিটা আগেও ব্যবহার করা যেতে পারে। তারপর দিয়ে দিলাম সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো আমাকে দইয়ের সাথে এই মশলাটাও আমাকে মিশিয়ে নিতে হবে। নুনটা অবশ্যই চেক করে নেবেন, কারণ মশলাটা বাটার সময় আমি নুন দিয়েছিলাম। ভালো মতো দইয়ের সাথে এই সর্ষে পোস্ত বাটাটা আমাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি। এটা আমি একটা চামচের সাহায্যে মিশিয়েছি। আপনারা যদি কোনো হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ, নুন দিলাম স্বাদ অনুযায়ী ছোটো চামচের 1 চামচ। দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ছোটো চামচের আমি 1/2 চামচ মতো দিয়েছি। একটু গোলমরিচ দিচ্ছি, গোলমরিচটাও আমি ছোটো চামচের 1/2 চামচ দেবো। আর দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে খুব ভালো মতো চামচ দিয়ে আমাকে এই গুঁড়ো মশলাগুলো আগে মিশিয়ে নিতে হবে বাটা মশলার সাথে। খুব ভালো মতো কিন্তু মশলাটা মিশিয়ে নিতে হবে। এরপর আমি যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো।
আপনারা চাইলে ভাপা ফুলকপিগুলো কড়াইতে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে তারপর দিতে পারেন, কিন্তু আমি ভাজা ভাজা করে দিইনি, আমি ভাপিয়ে রাখা ফুলকপিটাই দিয়ে দিয়েছি। এভাবেও খেতে দুর্দান্ত লাগে, আবার ভেজে দিলেও খুব ভালো লাগে সেটা। দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো আর ছোটো চামচের 1 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি। সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি চিনিটা এখন মেশালাম। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পুরোপুরি রঙের জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে প্রত্যেকটা ফুলকপি যাতে মশলাতে কোটেড হয়। খুব ভালো মতো আমাকে এটা মিশিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ফুলকপি রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার পড়তেও যেমন খুব ভালো লাগে, সেরকম একটা লাইক বা একটা কমেন্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগিয়ে যেতে অনেক উৎসাহিত করে। আমি এখানে 4টে মতো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। ঝালটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল ভালো লাগে। দিয়ে দিলাম হচ্ছে গ্রেভির জন্য অল্প একটু জল। এবার আমি জলটা দেওয়ার পর চামচ দিয়েই খুব ভালো মতো মিশিয়ে নেব মশলার সাথে, যেহেতু আমি পরে জল দিলাম সেই জন্য খুব ভালো মতো আমাকে আগে মিশিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন ভালো মতো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। একটা কড়াইতে আমি জল গরম হতে বসিয়েছিলাম, তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি মিনিট 6-7-এর জন্য। মিনিট 6-7 পরে দেখুন আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলছি। এটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে এসেছি। কতটা অপূর্ব হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।